মে আই কাম ইন স্যার? থ্যাংক ইউ স্যার। স্যার ডেকেছিলেন? প্লিজ সিট। থ্যাংক ইউ স্যার। আপনার মুখটা না আমার একেবারে দেখতে ইচ্ছে করে না, কিন্তু আমার কিচ্ছু করার নাই, আমি নিরুপায়। গত মাসে আপনি মাত্র 14 দিন অফিস করেছেন, আর এই মাসের আজকে 15 তারিখ আপনি 11 দিন অফিস করেছেন। তারপরেও অফিস থেকে চলে গেছেন 3 ঘন্টা অফিস হওয়ার আগে। আপনি আমাকে বলেন, মার্কেটিংয়ের দায়িত্বে থাকা একটা লোক এরকম হইতে পারে? আচ্ছা বলেন, আমি আপনাকে কি হেল্প করতে পারি? স্যার ব্যাপারটা আমার ব্যক্তিগত, তারপর আমি চাই স্যার আপনি একটু দয়া করে শুনুন। বাড়িতে আমার মা, আমি তার একমাত্র সন্তান, আমার এক্সট্রা কোনো ভাই বোন নেই। বাজার সদাই সব কিছু আমার একাই করতে হয়। হয় আমি অফিস শেষ করে গিয়ে বাজার করতে হয়, অনেক সময় না হলে আমি অফিসে আসার আগে বাজার করে দিয়ে তারপর আমি অফিসে আসি স্যার। সব কিছু মিলিয়ে হয় স্যার, একটু প্রবলেম হয়ে যায় স্যার। স্যার আমি চেষ্টা করবো স্যার, আমি নেক্সট টাইম থেকে আর্লি আমি অফিসে আসার। ফারহান সাহেব, আপনি হয় ফোনটা পিক করেন নয় ফোনটা বন্ধ করে দেন। স্যার আমার মা ফোন করেছে, আপনি যদি আমাকে পারমিশন দেন তাহলে আমি ফোনটা পিক করতে পারি। প্লিজ। হ্যালো, হ্যাঁ আমি অফিসে, বসের সাথে মিটিংয়ে। কি? কখন? কি? আরে সেদিন না আমাদের বাসায় আসলো। এটা কোনো আল্লাহ, আমি আসতেছি, আমি এখনই আসতেছি। ফারহান সাহেব, কোনো সমস্যা? স্যার আমার ছোট খালুয়ান নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পৃথিবীর মায়া ত্যাগ করে সে চলে গিয়েছে। খুব ভালোবাসতো স্যার আমাকে, তার নিজের সন্তানের মতো দেখতো। সেদিন আমাদের বাসায় আসলো স্যার, গ্রামে থাকে তো, অনেক কিছু নিয়ে আসে, দেশি মুরগি যা যা পছন্দ করি সব কিছু নিয়ে আসে, পিঠা। সে মানুষটা আজকে নেই। আচ্ছা, আপনাকে ডাকছিলাম হইলো, স্যার আপনি যদি আমাকে পারমিশন দেন স্যার, আমি যেতে চাই। ওনার মুখটা আমি দেখতে চাই স্যার। ওকে গো। থ্যাংক ইউ স্যার। হ্যালো, হ্যালো, কই তুমি? কি তুমি বের হইছো? আমি অফিস থেকে মাত্র বের হয়েছি তো, বাপ নাকি? কি আসতেছি আসতেছি, তখন থেকে তুমি বলতেছো আসতেছি আসতেছি, তোমার এখন আসা হয় না? একটু ওয়েট করো, আমি আসছি। হ্যাঁ তুমি যদি 2 মিনিটের মধ্যে না আসছো না, আমি কিন্তু তোমার অফিসে চলে যাব। হয়ে গেলে। কই তুমি? তুমি এখনো রাস্তা পার হইতে পারো নাই? তোমার কি হাত পা ভেঙে গেছে? তুমি আসতে পারতেছো না? আমি যে দাঁড়ায় আছি, তোমার কি মাথায় ঢোকে না? আমি রাস্তায় রাস্তায় যে বাবা, আমি এই যে আর 2 মিনিট। হ্যাঁ এক্ষুনি আসবে তুমি, তাড়াতাড়ি, তুমি দৌড়ে দৌড়ে আসো। হ্যাঁ হ্যাঁ, এই চলে আসে, এই যে চলে আসছে। কান ধরো। কি বলো তুমি? মানে হ্যাঁ, বেশি ডাব। 15 মিনিট লেট করছো, 15 বার কান ধরে উঠবস করো। বাবু, আমি রাস্তায় এমনি কিছু পাইনি, সিএনজি আসবে না, রিক্সা আসবে না, কিছু আসবে না। আমি একবার উঠি, একবার দৌড়ে আসি, একবার উঠে দৌড়ে আসেন। এখন যদি 15 বার কানা ধরে উঠবস করি না, আমি বাসা যেতে পারবো না, এখানে আমি ফ্ল্যাট হয়ে থাকবো। ঠিক আছে, তাহলে কান ধরে উঠবস করতে পারো, তুমি কান ধরে দাঁড়ায় থাকো। মানুষ থাক না, বাদ দিয়ে
তুমি কান ধরবা? দেখি তাকাও। তুমি কান ছাড়া কেন? সেলফি তুলতেছ, আপনি কান ধরবো কেন? হ্যাঁ, আমি তো তোমার কান ধরে সেলফি তুলবো, যাতে করে তুমি যদি নেক্সট টাইম দেরি করে আসো, এই ছবি আমি আপলোড দিব, আপলোড দিয়ে লিখবো যে আমার বয়ফ্রেন্ড আমাকে কোনো ইম্পর্টেন্স দেয় না, তারপর প্রত্যেকটা গার্লফ্রেন্ডের কাছে আচ্ছা আচ্ছা আচ্ছা, তুলো। হয়েছে, লাগবে না। আচ্ছা, এখন বলো এত ইমার্জেন্সি কেন আমাকে ডাকা হয়েছে? ডাকছি কারণ হচ্ছে এই জায়গাটা সুন্দর না? তোমার থেকে কম বাট সুন্দর। শোনো, আমি চিন্তা করছি এই জায়গাটা যেহেতু অনেক সুন্দর, তাই এখানে নতুন নতুন ভিডিও বানাবো, ভিডিও বানায় টিকটকে আপলোড দিব। যেহেতু আমি অনেকদিন ধরে টিকটকে ভিডিও বানায় আপলোড দিচ্ছি না, আমরা দুজনে কাপল ভিডিও বানাবো, ঠিক আছে? মানে তুমি টিকটক করার জন্য ইমার্জেন্সি আমাকে এভাবে ডাকছো? না আমি ভাবলাম কি না কি কথাইটা। ও, তার মানে আমার টিকটক বানানো তোমার কাছে ইম্পর্টেন্ট না, তোমার কাছে গেলে অফিসের কাজটাই ইম্পর্টেন্ট। না না, আমার কাছে টিকটক ইম্পর্টেন্ট, বাট আমার তো অফিস না, আমার কাজ করতে হবে, আমি যখন তখন বের হতে পারি না। ও, বস প্যারা দেয় না? ঠিক আছে, তোমার বসের নাম্বার দাও। তোমার বসের কি বউ আছে, বাচ্চা কাচ্চা আছে, সংসার আছে? তোমার কি কোনো আছে আছে, একটা বউ, ছেলে মেয়ে দুইটা, একটা ছেলে একটা। হ্যাঁ, ঠিক আছে, তার একটা ছেলে একটা মেয়ে আছে, তো তোমার কি বাচ্চা কাচ্চা হবে না? তোমার কি বউ হবে না? সে কি বলছিল যে তোমার গার্লফ্রেন্ড আছে? না না, কিসের চাকরি? চাকরি ইম্পর্টেন্ট? চাকরি কিছু আসে যায়? তুমি ইম্পর্টেন্ট, আমার টিকটক ইম্পর্টেন্ট, চাকরি তো থু। কি করবো বলো? আমি হাত ধরে এরকম দাঁড়ায় থাকবো, তুমি ফলো মি ভিডিও করবা, ঠিক আছে? আগে তো করছি, আমি জানি, আমার পারি আমি। চলো করি। হ্যাঁ, এই জন্য তো তোমাকে আবার ডাকছি। দাও ক্যামেরা করো। এটা শেষ। হ্যাঁ হ্যাঁ, এটা হইছে। এখন তুমি হচ্ছে ক্যামেরাটা এরকম করে ধরবা, তারপর আমি তোমার হাত দাও, হাত দিয়ে তারপর এইভাবে যেভাবে ঘুরবো, ঠিক আছে? করছো? আঙ্গুল এরকম করো, তোমার আঙ্গুলে যেটা এটা, হ্যাঁ ও এইরকম করো। হ্যাঁ, রেডি? রেডি। তুমি ছাড়ে দিলা কেন? এখন তো মাথা করে যদি আমি পড়ে যাইতাম। তুমি জোরে ঘুরছো তো, এই জন্য তোমার চক্কর লাগছে। মানে আমি তো ছাড়ি নাই। না না, তুমি ঠিক না না না, চলো আরেকটা করি। শেষ, চলো। হইছে? এই দাঁড়ান, কই যাচ্ছেন আপনি? ভাই, আমি ফারহানের ফ্রেন্ড, ফারহানকে কালকে থেকে ফোন দিচ্ছি তো ফোনটা ধরতেছে না, এই জন্য সে দেখা করতে যাচ্ছি। বা আপনি একটু ডেকে দেন না। আমি ডেকে দেবো মানে? আপনি চিনেন আমি কে? আমি বাসায় ম্যানেজার, আর তাছাড়া এটা একটা ব্যাচেলার বাসা, এ বাসায় মেয়ে সম্পূর্ণ নট অ্যালাউড। ভাইয়া, মেয়ে আসে অ্যালাউড না, ঠিক আছে, বাট আমি তোর বউ হিসেবে তো আমি যেতেই পারি, তাই না? আর তাছাড়া আপনি তো বলেন না যে ওয়াইফ যেতে পারবে না, ওয়াইফ তো অ্যালাউড, তাই না? ভাইয়া, তাহলে তুমি যাইতে পারি, যাই। ও আমাকে সারা জীবন বলে আসছে ওর মেয়ে মানুষের প্রতি প্রচুর অ্যালার্জি, ও মানুষ সহ্যই করতে পারে না, এসব পেরাইও নিতে পারে না। হ্যাঁ ভাই, তা তো বলবেই, ও মিথ্যা না বলে কি করবে বলেন? আপনি যে পরিমাণ স্ট্রিক্ট, যে পরিমাণ নিয়ম কেন লাগাই রাখছেন ভাইয়া, চাইলে তো যাইতে পারবো না। মিথ্যা না বলে কোনো উপায় আছে? কোথায় আমাদের মতো বয়সে মানুষদেরকে একটু ভাইয়া ছাড় টাড় দিবেন, প্রেম করতে দিবেন ভাইয়া? তা না করে আপনি কোথায় রাগ টাগ করতেছেন ভাই? আপনি কি কোনো প্রেম করেন নাই? আহারে, এমনি তো আমাকে ভাই 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 বলতে বলতে মুখে ফেনা উঠায় ফেলতো, আমার পিছে আমার এত কথা। যাক, মানুষ চিনলাম, সমস্যা নাই। তাহলে কি ভাই এটার জন্য আপনাকে বাসা থেকে বের করে দিবেন? ভাইয়া দেন, আমার উপরে প্রচুর রাগ, বুঝছেন? কালকে থেকে ওকে ফোন দিচ্ছি, আমার ফোনটাও ধরতেছে না। ও আমাকে যে কি কষ্ট দেয় ভাইয়া, ওকে আপনি বের করে দেন, অনেক খুশি হব। ভাইয়া, তাহলে আমি যাই। আচ্ছা যান, এরকম হুটহাট করে আসবেন না, সিসি ক্যামেরা লাগানো থাকে, বাইরেওয়ালা দেখলে আমার সমস্যা হবে। এটা একটা ব্যাচেলার বাসা, আপনার আমি বলছি। যান, এভাবে বারবার আসবেন না প্লিজ।
যান। থ্যাংক ইউ ভাইয়া। তুমি মানে বাসায় নিচে কেউ ছিল না? ছিল ম্যানেজার, ওই তো আমাকে তোমার রুম দেখাই দিছে। ম্যানেজার কিছু বলে নাই? হ্যাঁ বলছে, বলছে তোমার নাকি মেয়েদের প্রতি অ্যালার্জি আছে। তুমি কি বলছো? বলছি হ্যাঁ আছে, তোমার সব মেয়েদের প্রতি অ্যালার্জি আছে, খালি আমি ছাড়া। ঠিক বলছি না বাবু? একদম। তুমি ভুল বলতে পারো? তুমি যা বলো সব ঠিক। ইউ আর অলওয়েজ রাইট। কি বলো, এসব কিছু তো তোমার কাছ থেকেই শিখছি। বলতেছি এত সকালবেলা রেডি হয়ে কারণটা জানতে পারি? সেটাই তো আমি ভাবতেছিলাম। কোথায় আমি ভাবছিলাম তুমি আমাকে ফোন দিয়ে উইশ করবা, সকাল সকাল বলবা চলো বাবু আমরা একসাথে বের হয়ে কোথাও ঘুরতে যাই। তা তো কিছুই না, ঠিক 12টা পর্যন্ত অপেক্ষা করলাম, তুমি আমাকে কলও দিলা না, আর তুমি আমার কলটা রিসিভও করলা না। তাই কি করব, বাধ্য হয়ে আমার এখানে আসতে হইলো। আই এম সরি বাবু, আমি ভুলে গেছি। ও সরি। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আরে দেখ, কিসের বার্থডে? আজকে আমার বার্থডে? আমার বার্থডে ডিসেম্বর, এটা এপ্রিল। তুমি আজকে দিনটা ভুলে গেছো? এপ্রিল, হ্যাঁ তুমি তো ডিসেম্বরে তুমি 16 না 18 তারিখ তোমার বার্থডে, দেখছো আমার মনে আছে। কিন্তু এপ্রিল তো আজকে হচ্ছে 17 তারিখ, এপ্রিলের 17 তারিখ। তাহলে হচ্ছে তোমার ওই যে পয়লা বৈশাখ শেষ, আমরা তো পয়লা বৈশাখ একসাথেই ছিলাম। ফারহান, ডোন্ট টেল মি তুমি আজকের দিনটাও ভুলে গেছো। ভুলি নাই, আমি একদমই ভুলি নাই। কিন্তু একবার বলো যে কানে ধরলাম না, সত্যি তুমি আর ভুলবা না? মনে থাকবে তো? ঠিক আছে, এতবার যেহেতু বলতেছো বলাই যায়। আজকের দিন আমাদের প্রথম দেখা হয়েছিল। দেখছো কত বড় একটা গাধা। আজকের দিনটা কতটা ইম্পর্ট্যান্ট আর আমি ভুলে গেছি। আমার নিজের উপর নিজে যে কি রাগ উঠতেছে, আমার মনে হচ্ছে তুমি কি আমার সাথে মজা নিচ্ছ? না আমি মজা নেবো কেন? মজা তো করতেছি না, আমি ভুলে গেছিলাম, নিজেকে নিজে শাস্তি দেবো এর জন্য আর কি। আচ্ছা ঠিক আছে, এত কথা না বলে তোমাকে 10 মিনিট দিলাম, 10 মিনিটের মধ্যে তুমি এখন রেডি হয়ে আসবা। যাও। বাবু আমি তো রেডি, চলো। তুমি তো মুখ ধোয়াই দিচ্ছ, আমি রেডি আছি, চলো বেরোই। তুমি যাই কাপড় চোপড় বদলাবা, তুমি বদলাবা নাকি আমি এখন যাই? বাবুটা আমার 10 মিনিট তো অনেক সময় দিছো, 10 মিনিট তুমি বসে থাকবা এত সময়? ইম্পসিবল। আমার 4.5 মিনিট লাগবে, হায়েস্ট 5 মিনিট। 10 মিনিট রেডি আসতেছি, বুঝলে? যাও। তোরা ফেল করলি রে, তোরা 33 নম্বরও পেলি না। চকলেট ডে, হাগ ডে, ভ্যালেন্টাইন ডে, বার্থডে, এই ডে সেই ডে, তোরা ফেল করলি। ফার্স্ট দেখার ডে, বাবার বাবা খুব ইম্পর্টেন্ট। জামাটা দেখো। সেকেন্ড লালটা এটা না, ওটা দেখি। এটা দেখো, মনে হয় তোমার লালটা ভালো লাগে। লাল জামা না? মনে আছে গতবার ভ্যালেন্টাইন ডে তে রেড কালার ড্রেস কিনলাম, ওটা পরার পরে যখন ভিডিও আপলোড দিয়েছে মানুষ কি কি কমেন্ট করছে। ও হ্যাঁ, তাহলে এটা বাদ দাও, অন্য একটা নাও।
এটা দেখো, এটা মনে হয় তোমার ভালো লাগবে। আচ্ছা এই জামাটা কেমন লাগতেছে? না, এটা যায় না, ম্যান্দা কালার। এটা মনে হচ্ছে তোমাকে আশ্চর্য, এই কাপড়টা কত সুন্দর, গায়ে ধরে কত সুন্দর লাগতেছে, বানায় পড়লে কত সুন্দর লাগবে। হ্যাঁ সুন্দর লাগবে, তাহলে নিয়ে নাও। নিব না, আসলে তুমি চাওই না আমাকে সুন্দর লাগবে, এই জন্য তুমি এরকম করতেছো তাই না? কি বলো তুমি? তুমি যেই কালারে বলো সেটাই তোমাকে ভালো লাগবে, তোমার যেটা মনে সেটা নাও। তাই না? তাহলে এই নেটের জামাটা নিয়ে নিই, আমি তো অনেক সুন্দর, আমাকে তো যে কোনো কাপড় পরলেই ভালো লাগবে। ঠিক আছে, এটা নিয়ে নিই। মানে কিসের সাথে কি মিলাও তুমি? মানে তুমি ডিরেক্ট বলো যে আমার কোনো পছন্দের ড্রেস তুমি পরবা না, শুধু শুধু আমার উপরে দোষ দিচ্ছ না। মানে কি তুমি বলতে চাচ্ছ আমি তোমার সাথে ঝগড়া করতেছি? এইটা আবার কখন বললাম আমি? হ্যাঁ তাই তো মনে হচ্ছে, তোমার বিহেভিয়ার তো এটাই প্রমাণ করে। শুনো, এখন থেকে তুমি আমাকে প্রত্যেকটা জামা দেখাবা, যতক্ষণ না আমার পছন্দ হবে ততক্ষণ তুমি আমাকে দেখাবা। তোমার কোনো সমস্যা আছে? না, আমার কোনো সমস্যা নেই। আজকে অফিসে কোনো প্যারা নাই, আজকে সারাদিন তোমাকে সময় দেবো। তুমি সারাদিন 1,500-2,000 ড্রেস দেখো, আমার কোনো সমস্যা নাই। শাড়ি দেখো আরও 1,500-2,000, কোনো সমস্যা নাই। আজকে দিনটা শুধু তোমার জন্য, তুমি দেখো কোনটা ভালো লাগে। সেটা যেন মনে থাকে। চলো সব জায়গায় আজকে ঘুরতেই হবে। রাগ করেন না, হ্যাঁ? হ্যালো বাবু। কই তুমি? রাত বাজে 1টা বাবা, আমি কই থাকবো? বাসায় ঘুমাচ্ছিলাম। তুমি ঘুম নাই? ঘুমাইতেছিলাম কিন্তু আমার ঘুম ভেঙে গেছে। ও তাহলে আবার ঘুমায় যাও। আচ্ছা শোনো না, আজকে বিকালে না বাবা সাভারের একটা জায়গা থেকে রসমালাই এনে দিচ্ছিল, ওটা না অনেক মজা ছিল, এখন আমার মুখে লেগে আছে। তুমি কি আমাকে রসমালাইটা এনে দিতে পারবা? ওটা না খেলে না আমার ঘুম আসবে না। প্রীতি, রাত 1টা বাজে, মানে রসমালাই এখন কই পাবো? হ্যাঁ, আর তুমি ওর বাবাকে বলো না যে কোনোভাবে ম্যানেজ করতে পারে কি না। ওনার তো কোনো কাজ আছে এখন, বলো। আমার তো সকল অফিস আছে, একটু ঘুমাই প্লিজ। শোনো আমি এত কিছু শুনতে চাই না, তুমি এনে দিবে কি না বলো। ওকে ফাইন, তুমি যদি এনে না দাও আমি এখন একা একা বাসা থেকে বের হয়ে যাই, যেদিকে ইচ্ছে সেদিকে খুঁজবো, রসমালাই খুঁজে বের করে একা একা খাবো। তাতে আমাকে এখন কেউ ছিনতাই করে ধরে নিয়ে যা, কেটে মেটে ফেলায় দিক, আর যদি কিছু হয় আমি বলবো সেটার জন্য ফারহান দায়ী। শোনো প্লিজ, আমি সকালের দিই, সকালে আমি অফিসে যাওয়ার আগে তোমাকে রসমালাইয়ের বাটিটা তোমার হাতে দিয়ে তারপর আমি অফিসে যাই। বাবু লক্ষ্মী শোনো আমার, এখন ঘুমাও। আর সেই রসমালাইটা তুমি বসে বসে খাও, আমি এক্ষুনি একা একা নিচে নামতেছি। না বাবা, শুনো শুনো শুনো, এই যে আমি দেখতেছি, আমি যদি পাই আমি তারপর। প্রীতি রাখো না, কথা মানুষ কেন প্রেম করে? অন্য কিছু খাইতে নাই এই সময়, বিরিয়ানি খাইতে করলে তো নেওয়া যায়, রসমালাই কই পাবো? ভাইজান, আপনি আমাকে চিনবেন না, আমি আপনার ওই মিষ্টির দোকানের সামনে দাঁড়ায় ফোন দিয়েছি আর কি, নাম্বারটা নিয়ে। না দরকারটা হয়েছে যে আমার না একটু ইমার্জেন্সি, মানে আমার পরিবারের একজন, কি কম আপনি বুঝা করতে পারতেছি না, আমার অল্প একটু মানে আধা কেজি দেন, আধা কেজি রসমালাই লাগতো। ভাই আমি জানি রাত 2টা বাজে, মানে কষ্ট করে যদি আমার দিতেন, আমি এর বিনিময়ে আপনার যেটা চান আমি এটাই দেবো,
কিন্তু আমার খুব ইমার্জেন্সি, আমি বুঝে পারব না আপনারে, মানে আমি এটা যদি না পাই হয় আমি শেষ না লয় শেষ। কত? আমি আপনার 1000 টাকা দিব, আপনি তাও আহেন। আমি বললাম তাহলে, হ্যাঁ ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই, লাভ ইউ ভাই, আপনার লাভ ইউ। হ্যালো বাবু, বাবু আমি আমার হাতে, হ্যাঁ আমি নিয়ে আসতেছি এখনই। একটা মিনিট, হ্যাঁ। এত রাতে রসমালাই কই পেলা? বাসায় ছিল। মজা করো, এত সুন্দর প্যাকেট করা বাসায় ছিল না? হ্যাঁ, আমার চাচা প্রতি সপ্তাহে রসমালাই পাঠায়, কুমিল্লা থাকে। শুধু রসমালাই কেন, তুমি যা চাবা বাংলাদেশের সব অঞ্চল থেকে তুমি জিনিস পাবা। আমার আর চাচা থাকে বগুড়া, দই চাইলে দইও তুমি পাবা। তুমি আবার মজা করতেছো আমার সাথে? বাবু রাত 3টা বাজে, এখন মজা করার সময়? মানুষ এই সময়টাতে মজা করে ঘুমায়। তা ঠিক। অনেক মজা। আসলে মজা না? আসলে ভালো লাগছে। নাও। দাও, অনেক রাত হচ্ছে, তুমি এখন চলে যাও, আমি বাকিটা খেয়ে নিতে পারবো। থাকি না একটু? না, থাকা যাবে না, কালকে অফিস আছে না? কালকে অফিসের জন্য দেরি হয়ে যাবে, আর ঠিক মতো ঘুম না হলে তো অসুস্থ হয়ে যাবে। হব না, আমি থাকি না একটু? তোমাকে যেতে বলছি না, যাও। রসমালাই আমি পুরোটা খেয়ে নেবো, যাও। যাও না। তুমি ঘুমাবো কখন? ঘুমাই। গুড নাইট। গুড নাইট। কি? আই লাভ ইউ। I love you too. ওই আমি তো বলতে ভুলে গেছি, আজকে অফিসে বসার সাথে কি হয়েছে জানো? তোমাকে না কতবার বলছি যে অফিসে গল্প এখানে করতে না। শুনো না। প্লিজ এসব বাদ দাও। এখন বলো খাবারটা কেমন হয়েছে? খাবার তো জোশ। ঠিক আছে, তারপর আমার মনে হচ্ছে কি জানি একটা মিসিং। না এই যে না, লবণ ঠিক আছে, ঝাল ঠিক আছে, আমার কাছে সব ঠিকঠাক মনে হচ্ছে। কোনো কিছু বেশিও না আবার কমও না। আমি কি তোমাকে লবণ মরিচের হিসাব করতে বলছি? আমি তো জানি খাবার ঠিক আছে, কিন্তু খাবারে যেন কি নাই। এটা সাথে যদি একটা গান হইতো খুব ভালো লাগতো। সেইটা গান শুনবা? ওয়েটার, ওয়েটার। আশ্চর্য, আমার যদি মিউজিক শোনা হইতো তো আমি নিজেই ডাকতে পারতাম, তোমাকে বলতাম। তাহলে কি কি করবো, কীভাবে গান শুনবো? মোবাইলে? না, মোবাইলে শুনবো না, আমি এখন লাইভ গান শুনতে চাই। তুমি এখন দাঁড়ায় ক্ল্যাপ করে সবার অ্যাটেনশন নিবা, নিয়ে তুমি আমার জন্য গান গাবা। হ্যাঁ। আমি গান গাবো? হ্যাঁ। এটা মানে কিভাবে সম্ভব? এটা বেরোবে না আমার গলা থেকে গান। তুমি গান গাবে না? তুমি যদি এখন গান না গাও তাহলে কিন্তু আমি খাবার টাবার ফেলে সব কিছু না না না, আমি তো গানেরই ছেলে, আমার পরিবারের সবাই তো গান কণ্ঠশিল্পী, আমি গান গাচ্ছি। খেয়ে গাই? না, তুমি এখনই দাঁড়াবা, দাঁড়ায় সবার সামনে আমার কাছে গান গাবা।
হ্যালো এভরিওয়ান, হ্যালো হ্যালো। আমার নাম ফারহান। আমি একটা গান গেতে চাই আপনাদের। বলবা কি তুমি এই গানটা তোমার গার্লফ্রেন্ডকে ডেডিকেট করতেছো? সরি আমি ভুলে গেছিলাম। আসলে আমি শি ইজ মাই গার্লফ্রেন্ড সামিয়া। আমি এখন যে গানটি করব সেটা ওকে উৎসর্গ করে, না প্লিজ গাই। ও সাথী রে আমারই জীবন শুধু তুমি, আমারই মরণ শুধু তুমি, তুমি তো আর কারো নও। ও তুমি তো আর কারো নও। ও সাথী রে আমারই জীবন শুধু তুমি, আমারই মরণ শুধু তুমি, তুমি তো আর কারণ। থ্যাংক ইউ। হ্যাঁ অনেক খুশি। খাওয়া শেষ করো, আজ তুমি তো খাচ্ছই না। না খাওয়া শেষ করো। সে কতক্ষণ ধরে কথা বলতেছো? একটু আমার রুমে আসুন তো। আমি জানি ভাই কি লিখে রাখছে। আল্লাহই জানে। স্যার ডেকেছিলেন? আপনাকে গতকালকে খুঁজেছিলাম কিন্তু পাইনি। স্যার আমি মার্কেট ভিজিটে গিয়েছিলাম, অনেক রাত হয়ে গিয়েছিল, এই জন্য ভাবলাম বাসা চলে যাই। আমি যতদূর জানি 300 ফিটের কোনো রেস্টুরেন্টে আমাদের কোনো প্রোডাক্ট পাওয়া যায় না। স্যার বাজার করতে গিয়েছিলাম, আপনারা তো বলেছি যে আমি বাসার সমস্ত বাজার আমি করি। আপনার বাসা যেন কোথায়? মিরপুর 12 নম্বর পল্লবীতে। মিরপুর থেকে 300 ফিট। আচ্ছা, ওখানে কি তরি তরকারি মাছ এগুলো খুব সস্তায় পাওয়া যায়? সস্তা কিনা যাই না, বাট ফ্রেশটা পাওয়া যায় স্যার। আচ্ছা যাক। আচ্ছা ফারহান সাহেব, চিটাগাংয়ে যে খান গ্রুপে আমাদের কিছু প্রোডাক্ট ডেলিভারি হওয়ার কথা ছিল, সেটার আপডেট কি? ওটা স্যার আজকে রাতে চলে যাবে। আচ্ছা স্যার বলছিলাম আমার একটা ফোন আসছে, আমি কি ফোনটা ধরবো? প্লিজ। আমি মিটিংয়ে, বসের সামনে। আমি কখন, কিভাবে? আমি না বুঝি না, একটা ছেলের বাবা মারা গেল কিছুদিন আগে, ওর এখন বাইক কেনাটা কি খুব ইম্পর্টেন্ট ছিল? পঙ্গুতে আমি জানি না আমি আসতে পারবো কি না, আমি জানি না। আমাকে প্লিজ, আমি পরে ফোন দিচ্ছি। ফারহান সাহেব, কোনো সমস্যা হয়েছে কি? না স্যার, ওই যে সেদিন আপনাকে বললাম না, আমার খালু মারা গিয়েছিল, ওনার ছেলে আমার খালুতো ভাই, একমাত্র ছেলে, একটু উগ্র, ও রাজনীতি করে গ্রামে। তো ওর মনে হলো বাইক কিনলো। কী অবস্থা ছিল জানি না, ও অ্যাক্সিডেন্ট করেছে, বাইক অ্যাক্সিডেন্ট, এখন পঙ্গুতে। দেখুন ফারহান সাহেব, পার্সোনাল সবারই সমস্যা কম বেশি থাকে, এটা একান্তই ব্যক্তিগত। কিন্তু আপনাকে তো এই কোম্পানির ব্যাপারটা দেখতে হবে। আপনি যদি কোম্পানিকে আপন না ভাবেন, কোম্পানি কিন্তু আপনাকে পর করে দেবে। তাছাড়া আপনার কেরিয়ারের কথাটা আপনাকেই ভাবতে হবে। জি স্যার। তো আপনাকে কি এখন যেতে হবে? স্যার আপনি বললে যাব, না হলে আমার হাতের কিছু কাজ আছে, ওগুলো শেষ করে আমি যাব। না ঠিক আছে, আপনি যান। থ্যাংক ইউ স্যার।
করে না করে সব কিছুর আপডেট দিবা আমাকে, ওনাকে ফলো করবা। হ্যালো বাবু, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তুমি এখন রেডি হও, রেডি হয়ে বের হও। আজকে আমরা দুজন মিলে ঘুরবো, ঠিক আছে? আরে না, পাগল নাকি? আমি এখন বেরোবো কি হবে অফিসে না? কি বলতেছো তুমি? কোথায় তোমার আজকে স্পেশাল ডে, তুমি আমার সাথে বেরোবা আর তুমি অফিসে কাজে দোহাই দিচ্ছ? এত কিছু বুঝি না, তুমি বের হও। বাবারে, অফিসটা তো আর আমার না যে যখন তখন বের হয়ে যাবো। আমি হাতের কাজটা শেষ করি, আমি চেষ্টা করবো তাতেই আসার জন্য, ঠিক আছে? শুনো, আমি এত কিছু বুঝি না, আমি তোমাকে বের হইতে বলছি, তুমি বের হবা। প্রীতি, বেশি বুঝো না। আমি বললাম তো অফিস শেষ করে তোমার সাথে দেখা করব, তারপর বাইরে যাব। তুমি বের হবে না? শুনো, তুমি যদি বের না হও, আমি কিন্তু সত্যি সত্যি তোমার অফিসে যাব, সাথে তোমারও খবর আছে, তোমার জিএমেরও খবর আছে। অফিস আমার বাবার না, অফিসটা তোমার বাবারও না। যখন তখন বললে আমি বের হইতে পারি না। আমি বুঝো না কেন তুমি? তুমি আমার সাথে চিল্লাইলা, তুমি বের হবে নাকি না? ওটা রাখো। ফোন কাটে দিল, আমি প্যারাতে না। এই নাজুল ভাই, ফাইলটা জমা দিয়েছিলেন? ভাই তাড়াতাড়ি দেন, নাহলে বস আমরা চিল্লাচিল্লি করবো, বুঝেন না? হ্যালো, জি ফারহান বলছি। কি মানে ভাই প্লিজ, আমি একটু ব্যস্ত আছি, কিন্তু কোনো রকম ফান আমার সাথে করেন না, সিরিয়াসলি বলেন। কোথায়? কোন হসপিটালে? ঠিক আছে ঠিক আছে, আমি আসতেছি আসতেছি। কালো ভুনা করবা, মানে একটু কালো ভুনা করবা। কালো ভুনাটা আবার আমার খুব ভালো লাগে আর কি। হ্যাঁ, তারপর বেরোতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখলাম। হ্যাঁ, বাই। হ্যাঁ, কি আমার এখন যেতে হবে। কোথায় যাবেন? হাসপাতালে যাবেন নাকি কোনো মার্কেটে যাবেন না কোনো রেস্টুরেন্টে যাবেন? কই যাবেন?
স্যার আমার সত্যি স্যার আমার ইমার্জেন্সি আমাকে বের হতে হবে। আপনি ইমার্জেন্সির কথা রাখেন, আজকে যে 3টা মাল ডেলিভারি দেওয়ার কথা সেগুলোর আপডেট কি? আমার যেতে হবে স্যার। আপনার যদি কেউ মারাও যায় তবু আপনাকে আমি ছুটি দিতে পারবো না। আর আমি একটা জিনিস বুঝতে পারি না, আপনার কেন তো ঘন ঘন হাসপাতালে যেতে হয়, আর আপনার কেন ঘন ঘন আপনার আত্মীয় স্বজনের অ্যাক্সিডেন্ট হয়, মানে আরও তো মানুষ আছে, মানে আমি বুঝলাম না আপনি এত সুন্দর করে মিথ্যা কথা কিভাবে বলেন? স্যার আমার সত্যি স্যার ইমার্জেন্সি স্যার, আমার এখন বের হতে হবে স্যার। প্লিজ আপনি বোঝার চেষ্টা করেন স্যার। আপনার যদি কেউ মারাও যায় আপনি এখন যেতে পারবেন, আর যদি যেতে চান আপনার জন্য আমি একটা ব্যবস্থা করে রেখেছি। আপনার জন্য আমি রিজাইন লেটারটা রেডি করে রাখছি, যদি যেতে চান এখানে সিগনেচার করে চলে যাবেন, আর যদি না যান তাহলে আজকে যে 3টা ডেলিভারি আছে সেই ডেলিভারিগুলো দেন, আপনার ডেস্কে যান। কি সিদ্ধান্ত নিতে পারছেন না? আপনি যা করছেন ভেবে করছেন? থ্যাংক ইউ স্যার। এরকম লোভনীয় একটা চাকরি ছেড়ে চলে গেল। ডক্টর, এখন এখন কি অবস্থা বলুন তো? রোগীর ট্রিটমেন্ট চলতেছে, রোগী অবজারভেশনে আছে, অক্সিজেন চলতেছে। হ্যাঁ, আপাতত 24 ঘন্টা পার না হলে এখনো পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। আপনি ঠিক আছে তো? ধৈর্য ধরেন, মনে সাহস রাখেন। আচ্ছা, ঠিক আছে। আসছো তুমি? ডক্টর বললো যে অবজারভেশন রাখছে, 24 আওয়ার্স পরে বলতে পারবে। বাবা, 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 কি হয়েছে মা? উঠছিস ঘুম থেকে? কি হয়েছে বল। তুমি আমাকে নীল চুড়ি এনে দিতে পারবা? নীল চুড়ি এনে দেবো। নীল টিপ? নীল টিপ সেটাও এনে দেবো। আর আমার ওই নীল শাড়িটা কোথায়? আম্মুর সেই নীল শাড়িটা তো আলমারিতে আছে, বের করে দিব। না, আমি নিজে বের করে নিতে পারবো। তুমি এখানে আমাকে নীল চুড়ি আর নীল টিপ এনে দাও। নীল চুড়ি আর নীল টিপ এনে দিলেই হবে, আর কিছু লাগবে না তো? কিছু ফুল নিয়ে এসো সাথে। আচ্ছা ঠিক আছে, তা আমি যাই, এগুলো নিয়ে আসি, আর তুই উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট কর। ওকে, আমি এখনই যাচ্ছি। ওকে, বুঝাচ্ছি আমি। বাবা, কেমন লাগতেছে আমাকে? আমার মেয়েকে খারাপ লেগেছে কবে? হ্যাঁ, তা এত সাজগোজ করে কোথায় যাচ্ছিস? তোমাকে বলবো না। আহা, বল না শুনি। ঠিক আছে, তোমাকে তো বলাই যায়, তুমি তো আমার বাবা। আমি ফারহানের অফিসে যাচ্ছি, আজকে তোর বার্থডে, ওকে সারপ্রাইজ দিতে। বলতো বাবা, আমাকে দেখে সারপ্রাইজ হবে না? অবশ্যই সারপ্রাইজ হবে। তো ফারহানের অফিসে তুই একা যাবি? আমি গিয়ে তোকে রেখে আসি। না বাবা, আমি একাই যাব। জানো বাবা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আজকের পর থেকে আমি ফারহানকে আর প্যারা দিব না।
ও বলে আমি নাকি ওকে খালি প্যারা দেই, ওকে নাকি বোঝার চেষ্টা করি না, অনেক কষ্ট দেই। তাই চিন্তা করেছি আজকে আমার একটা লক্ষ্মী মেয়ে হয়ে যাব। আজকের পর থেকে ওকে আর কোনো কষ্ট দিব না। খুবই ভালো সিদ্ধান্ত। তবে কথা একটাই, আমি তোকে রেখে আসি ফারহানের অফিসে। আমি কিন্তু ভিতরে যাব না, তোকে জাস্ট ড্রপ করে চলে আসবো, ঠিক আছে? বাবা তোমাকে বললাম না আমি একা যেতে পারবো, তুমি এখানেই থাকো, আমি ঘুরে আসবো, টেনশন করো না। সাবধানে যাস। ওকে। অল দ্য বেস্ট। কত নম্বর কেবিনে? 404 আছে। 404 ডক্টর বললো। কোনোদিন 15 মিনিট লেট করবো না। এই যে মাত্র এই যে কান ধরে বলতেছি লেট করবো না, আমি কাম করবো। অফিসের বস আর কোনোদিন প্যারা দেবেন, আমি না ফ্যান করে দিয়েছি। যা করবো না তো চাকরি, আমার চাকরি শুধু এখন তোমার সাথে থাকবে। তুমি কথা বলো বাবু। সামিয়া, সামিয়া, কথা বলো আমার সাথে। আমি পারতেছি না, আমার কথা বলো না তুমি। বসো না, আমি 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 তোমাকে ভালোবাসি। আমি ওই যে বলছিলাম না যে বাচ্চা কাচ্চা হবে, বিয়ে করবো আর সংসার, বিয়ে করবো আজকে করবো, এখন করবো, এখন বিয়ে করবো। তুমি শুধু একবার বলো না যে কাজে নিয়ে আসতে, আমি এখন যে নিয়ে আসবো। এই যে বলো না, কথা বল না, কথা বল আমার সাথে। থাকতাম না তোমার ছাড়া, সম্ভব না। হয় তুই আমারে মানে এক লগে আমার থেকে বাইরে, তুই যেমনি আসছিস আমি এমনি হয়ে যাবো। কিন্তু কথা কতি আমার লাগে, কথা কো টাকা